আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমরা অনেকেই সফল হতে চাই, আপনিও তো সফল হতে চান, বাট আপনার জায়গা থেকে আপনার কি লক্ষ্যকে নির্ধারণ করেছেন? যদি লক্ষ্যকে এখন পর্যন্ত নির্ধারণ করে না থাকেন, তাহলে অবশ্যই এখনই এই ভিডিওটি দেখার পরপরই সিদ্ধান্ত নিয়ে নেন এবং একটি লক্ষ্য নির্ধারণ করে ফেলুন। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন না এবং সফল হতে পারবেন না, নিঃসন্দেহে। সো আমাদের জায়গা থেকে আমরা যারা সফল হয়েছে কিংবা যারা সফল হচ্ছে কিংবা যারা সফল হবে, তাদের প্রত্যেকেরই একটি করে নির্দিষ্ট লক্ষ্য আছে, অথবা নির্দিষ্ট লক্ষ্য তৈরি করছে অথবা তৈরি করে ফেলেছে ইতিমধ্যে। যারা এখন পর্যন্ত দেখেছেন, যাদেরকে সফল হয়েছে এখন পর্যন্ত, তারা প্রত্যেক জনেরই একটি করে নির্দিষ্ট লক্ষ্য আছে। আপনার জায়গা থেকে হয়তো একজন চাকরিজীবী হতে চান, আপনি হয়তো একজন বিসিএস ক্যাডার হতে চান, আপনি হয়তো একজন ব্যবসায়ী হতে চান, আপনি হয়তো একজন ফ্রিল্যান্সার হতে চান। আপনার জায়গা থেকে প্রত্যেকটা জিনিসের জন্য, যে যার জায়গা থেকে যেটা হতে চান, সেটার জন্য আপনাকে অবশ্যই একটা লক্ষ্য নির্ধারণ করা অতি জরুরি। যেমন একটা মানুষ প্রত্যেক সেকেন্ডে যেরকম নিঃশ্বাস নেয়, তেমনই ভাবে আপনার কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার জন্য কিন্তু একটা লক্ষ্য নির্ধারণ করা জরুরি। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনি এই মুহূর্তে যে জায়গায় আছেন, ওই জায়গা থেকে যদি ঢাকায় যেতে চান, ঢাকায় যাওয়ার জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো একটি যানে উঠতে হবে। হয়তো বা মোটরসাইকেলে উঠতে হবে, হয়তো বা রিক্সায় উঠতে হবে, হয়তো বা কোনো বাসে উঠতে হবে, হয়তো বা কোনো প্লেনে উঠতে হবে। কোনো কিছুতে একটা উঠে আপনি কিন্তু গন্তব্যে যেতে হবে। এখন উদাহরণস্বরূপ আমি বর্তমানে এক জায়গায় অবস্থান করছি, হতে পারে আমি বর্তমানে রংপুরে অবস্থান করছি। এই রংপুর থেকে আমি যদি ঢাকায় যেতে চাই, আমাকে অবশ্যই কোনো একটি বাসে উঠতে হবে, তারপরে কিন্তু আমি ঢাকায় যেতে পারবো। এবং বাসে উঠে আমাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে যে আমি কোন বাসে যাব, এই বাস গিয়ে কোথায় থামবে, এই বাস কোথায় থেকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, এটা আপনাকে আগে কিন্তু জেনে শুনে উঠতে হবে। আপনি যদি রংপুর থেকে যদি পঞ্চগড় ঠাকুরগাঁয়ের দিকে যেতে চান, তাহলে আপনাকে উল্টো পাশে নিয়ে যাবে, আপনার কিন্তু ঢাকায় যাওয়া হবে না। আপনার নির্দিষ্ট একটা ট্র্যাক আছে, সেই ট্র্যাকে আপনাকে পা দিয়ে তারপরে কিন্তু আপনাকে যেতে হবে। নির্দিষ্ট ট্র্যাক বলতে বোঝাতে চাচ্ছি, আপনি যে জিনিসটার উপর চড়ে যেতে চান, সেটা কোথায় যাচ্ছে আসলে সেটার উপর ডিপেন্ড করবে। আপনি আদৌ কি হতে চাচ্ছেন? আপনি কি ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন? আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার, সেজন্য ফ্রিল্যান্সিং বিষয়টা নিয়ে কথা বলি। আপনি যদি একজন ফ্রিল্যান্সিং করতে চান, নিজের জায়গা থেকে কোনো একটা ক্যাটাগরির উপর ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, সেই ক্যাটাগরিটির উপর সর্বপ্রথম আপনাকে দক্ষ হতে হবে। তারপরে আপনাকে নির্দিষ্ট একটা ট্র্যাকে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, যে আমি এই কাজগুলো আগামী 6 মাসে অথবা 1 বছরে এটা কমপ্লিট করব। দেন আপনি আপনার সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন। এজন্য আমাকে কি করতে হবে? এজন্য আমাদেরকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে যে এই 1 বছর আমাদের কি কি কাজ করলে আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো, একটা লিস্ট করতে হবে। আপনি আগে ইচ্ছা মতো লিস্ট করে ফেলবেন, ইচ্ছা মতো, সেটা 50টা, 100টা, 200টা, 300টা, 400টা, 500টা লিস্ট হতে পারে, কোনো সমস্যা নেই। লিস্ট করার পর মানে একটা রাফ করে ফেলবেন। রাফ করার পর এখান থেকে দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লিস্ট তৈরি করবেন। এবং ওই জায়গা থেকে উদাহরণস্বরূপ আপনি 50টা লিস্ট করেছেন, মানে 50টা একটা সিরিয়াল করেছেন, 50টার ভিতরে 30টা আছে লিস্টের তালিকায় যেটা আছে, এই তালিকা থেকে আপনার 30টা আপনার খুবই গুরুত্বপূর্ণ, বাকি 20টা আপাতত না করলেও চলবে। তাহলে বাকি 20টাকে আস্তে করে সরিয়ে ফেলুন, 30টা নিয়ে এগিয়ে যান। 30টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা বেশি আপনার, এরকম 3টে ভাগে ভাগ করে ফেলুন। প্রথমে 10টা, তারপরে 10টা, তারপরে 10টা। প্রথম 10টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপর 10টা তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ, তার চেয়ে 10টা আর একটু কম গুরুত্বপূর্ণ, এরকম করে 30টা আলাদা আলাদা 3টা পার্টে 10টি করে সাজিয়ে ফেলতে হবে। প্রথম যে 10টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে, সেটিকে আপনি আবারও ভাগ করে ফেলবেন। এখান থেকে কোনগুলো প্রথমে করলে আপনি বাকিগুলো ইজি করতে পারবেন। এভাবে যখন কমপ্লিটলি একটা গাইডলাইন সাজিয়ে ফেলবেন, আপনি আপনার জায়গা থেকে একটা রুটিন তৈরি করে ফেলবেন, তখন আপনার জন্য সবকিছু না ইজি হয়ে যাবে। প্রথম 3 দিন আপনার জন্য খুব কষ্টকর হবে, তারপরে 7 দিন পর্যন্ত আপনার কাছে একটু কম কষ্ট হবে, তারপরে 15 দিন পর্যন্ত আপনার কাছে আরেকটু কম কষ্ট হবে, 21 থেকে 23 দিনের মাথায় আপনার কাছে সবকিছু এরকম হয়ে যাবে। 23 দিনের পর থেকে অথবা 25 দিনের পর থেকে আপনি যে কোনো জিনিস করতে যাবেন,
দেখবেন আপনি এই কয়েকদিন যে রুটিনগুলো ফলো করে এসেছেন, এই রুটিনগুলো সবচেয়ে বেশি হিট করবে আপনার এখানে, যে এটা তোমাকে করতেই হবে, এটা করা তোমার জন্য পসিবল হয়ে গেছে ইতিমধ্যে। সো সামনের দিনগুলোতে তোমার কাছে আরো বেশি ইজি হয়ে যাবে। আমরা অনেক সময় রুটিন তৈরি করি, বাট গন্তব্যে আমরা যাব যে কোন বিষয়টার জন্য যাচ্ছি এরকম কোনো কিছু আমরা মানে একটা লিখিত আকারে তৈরি করি না। লিখিত আকারে তৈরি করে নেবেন। দেখবেন যে কোনো একটি বাসায় উঠতে গেলে যদি আপনি অফিস নিয়ে উঠতে চান অথবা কোনো দোকান নিতে চান, দেখবেন যে লিখিত নিতে হয়, যে আমি 1 বছরের জন্য 2 বছরের জন্য লিখিত এবং কিছু জামানতও দিতে হয়। সেম পদ্ধতিতে আপনি কিছু জামানত রাখবেন আপনার নিজের কাছে, যে আমি প্রত্যেকটা জিনিস পার করার পর আমি নিজেকে গিফট করব, নিজেকে রিওয়ার্ড দিব, পুরস্কৃত করব, নিজেকে এরকম করে বলবেন যে ইউ আর পারফেক্ট, এরকম করে নিজেকে করবেন। দেখবেন নিজের জায়গা থেকে নিজে উৎসাহিত হয়ে অনেক ভালো কিছু করতে পারছেন। আজ পর্যন্ত পৃথিবীতে যারা সবচেয়ে বেশি সফল হয়েছেন তারা সবাই নিজের জায়গা থেকেই সফল হয়েছেন, তাকে কেউ ধরে সফল করেনি। মানে স্বনির্ভরশীল সফল যাদেরকে বলা হয়। আপনার জায়গা থেকেও এতটুকু এবিলিটি আছে আমার কাছে মনে হয়, যারা বিশেষ করে আমার এই ভিডিওটুকু দেখছেন। বি কেয়ারফুল। নিজের জায়গা থেকে আপনি যদি সফল হন সেটাও আপনার, আপনি যদি ব্যর্থ হন সেটাও কিন্তু আপনার। ব্যর্থ হলে মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে, সফল হলে মানুষ আপনার জন্য অপেক্ষা করবে। সো আপনি কোনটি চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আমার এই এক হাতে যদি একটি 1000 টাকা নোট থাকে, এই এক হাতে যদি আপনার কাছে একটি 10 টাকা নোট থাকে, আপনি কোনটি নিতে চাবেন? নিঃসন্দেহে আপনি 1000 টাকা নোটই নিতে চাবেন। তা আপনার হাতে দুটি আছে, আপনি কোনটি নেবেন? অপরচুনিটি আপনার কাছে দুটাই নেওয়ার আছে। 10 টাকাও নেওয়ার অপরচুনিটি আছে, আপনার 1000 টাকা নেওয়ার অপরচুনিটি আছে। আপনি নেবেন কোনটি? অবশ্যই যদি আপনি বুদ্ধিমান অথবা বুদ্ধিমতী হয়ে থাকেন 1000 টাকা নোটটি নেওয়ার চেষ্টা করবেন। 1000 টাকা নোটটি হচ্ছে উদাহরণস্বরূপ বলছি আমি সফলতা, আর এই 10 টাকা নোটটি হচ্ছে আপনার ব্যর্থতা বলতে পারেন, অথবা আপনার হেরে যাওয়া বলতে পারেন। তবে হেরে যাওয়ার ভিতরে অনেক কিছু শেখার আছে। আমরা কেউ কিন্তু হারতে চাই না, সবাই সফল হতে চাই। নিজের জায়গা থেকে সফল হতে হলে অবশ্যই লিখিত কোনো ডকুমেন্টারি তৈরি করে ফেলুন, যে আমি আজ থেকে এখন থেকে এই কাজগুলো করে নিজের সফলতা নিয়ে আসতে চাই। দেখবেন সফলতা আপনাকে হাতছানি দিয়ে রাখছে, সফলতা আপনার জন্য অপেক্ষা করছে। সফল হতে গিয়ে আপনি যদি অনেক বন্ধুকেও ছেড়ে দেন, দেখবেন আপনি যখন সফল হয়ে যাবেন, আপনার কাঙ্ক্ষিত গোলের জায়গায় যখন চলে যাবেন কিংবা গোল আপনি অ্যাচিভ করে ফেলবেন, তখন সকল বন্ধুগুলো আপনার জন্য অপেক্ষা করবে। সবাই আপনার বন্ধু হয়ে যাবে। যারা প্রথমে ছেড়ে চলে গিয়েছিল তারা আবারও আপনার কাছে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। সফলতা আমাদের খুব কাছে অবস্থান করছে, জাস্ট সফলতাকে আমাদেরকে গ্রিপ করতে হবে। আপনি যদি চান আপনি সফল হতে পারবেন। সফলতা আপনার জন্যই অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।